ওকে, সো উই আর নাও রেকর্ডিং। এবং আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটি হচ্ছে ক্যামব্রিজ 9 টেস্ট নাম্বার 2 প্যাসেজ নাম্বার 2। রিমেম্বার, ক্যামব্রিজ 9 টেস্ট নাম্বার, sorry, this is not passage number 2, this is all about passage number 1. I am sorry, just because of the structure of the question, following information matching. Trust me, এটা 1 নম্বর প্যাসেজের স্ট্রাকচার না। বিলিভ ইট অর নট, এটা 1 নম্বর প্যাসেজে কখনোই আসে না, মানে খুব রেয়ার কেস। বাট যেহেতু আমরা এখানে এরকম একটা প্রশ্ন পেয়েছি, মাথায় রাখতে হবে মেইন পরীক্ষা এরকম আসতে পারে। ফলোইং ইনফরমেশন মানে কি? ইট মিনস হচ্ছে এই প্যাসেজটা পড়ে তুমি যা শিখলা তার সাম আপ কি, তার সামারি কি, সেটা এখানে দেয়া আছে, কোনটা সেটা মিলাই দাও। এখন স্টুডেন্টরা যা করে, তারা পুরোটা পড়ে তারপরে তারা যে অ্যান্সার করতে যায় এবং অ্যান্সারটা তারা এলোমেলো ভাবে করে। এই কাজটা কিছুতেই উচিত না, স্টুডেন্টদের যে কাজটা করা উচিত, মাথায় রাখতে হবে, স্টুডেন্টদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে তারা তাদের স্কিলটা ইমপ্রুভ করার জন্য একটা করে লাইন পড়বে, তার নোট করবে, একটা করে লাইন পড়বে, তার নোট করবে, একটা করে লাইন পড়বে, তার নোট করবে। এই নোটগুলো থেকে সাম আপ করে তারপরে সে 100% অ্যাকুরেট অ্যান্সার দিবে, 100% অ্যাকুরেট অ্যান্সার দিবে। এবং আমি সেটা একটু দেখিয়ে দিব। নাম্বার 1, প্যারাগ্রাফ এতে কি বলা আছে সেটা দেখবো। এন্ড তার আগে আমরা একটা দেখবো, এখানে কোনো হেডিং নাই, মানে প্রত্যেকটা প্যাসেজে আমরা একটা নাম পাই, এই প্যাসেজটার কোনো নাম নাই। সো মাথায় রাখতে হবে এই জাতীয় প্যাসেজে এমন একটা কোশ্চেন থাকবে যেখানে আমাকে প্যাসেজটার নাম দিতে বলবে। যারা প্যাসেজ ভালো করে বুঝবে না তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। সো দ্যাটস ওয়াই অবশ্যই প্যাসেজ ভালো করে বুঝে তারপরে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, যেখানে আমাকে প্যাসেজের নাম দিতে বলবে। প্যাসেজের নাম দেয়া মানে কি, প্যাসেজের টপিক দেয়া মানে কি, ইট মিনস হচ্ছে তুমি ওই প্যাসেজটা সম্পর্কে জানো কিনা। ক্লিয়ার? সো আমরা একটু শুরু করে দেই। প্যারাগ্রাফ এতে কি বলছে? হিয়ারিং ইম্পেয়ারমেন্ট অর আদার অডিটরি ফাংশন ডিফিসিট। সোজা কথা, যারা কানে কম শুনে কিংবা এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে, ডিফিসিটগুলো আছে, ইস্যুগুলো আছে, কাদের মধ্যে বাচ্চাদের মধ্যে, ইন ইয়াং চিলড্রেন ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন দেয়ার ডেভেলপমেন্ট। যে সকল বাচ্চাদের কানে শুনতে প্রবলেম হয় কিংবা অন্যান্য যেই শোনাজনিত যেই প্রবলেমগুলো আছে, ডিফিসিটগুলো আছে, এগুলো তাদের ডেভেলপমেন্টের জন্য কি প্রবলেম, এগুলো তাদের ডেভেলপমেন্টটার উপর মেজর ইম্প্যাক্ট ফেলায়। এই ইম্প্যাক্টটা ডেফিনেটলি নেগেটিভ, রাইট? কোন কোন ডেভেলপমেন্টের প্রবলেম ফেস করায়? নাম্বার 1 স্পিচ, নাম্বার 2 কমিউনিকেশন, স্পিচ অ্যান্ড কমিউনিকেশন, রাইট? এরপরে বলা হয়েছে, খেয়াল করে দেখবো, ভার্ব প্লাস আইএনজি, রেজাল্টিং ইন ইট মিনস হচ্ছে এই ডেভেলপমেন্টের উপর যে মেজর ইম্প্যাক্ট ফালায়, তার ফলে কি হবে সেই কথাটা ভার্ব প্লাস আইএনজি এর মধ্যে বলে দিবে। রেজাল্টিং ইন এর গল্পটাই হচ্ছে, আগে যেই কথাটা বলা হচ্ছে তার একটা ইফেক্টের কথা বলা থাকবে। ইফেক্ট যদি তাদের স্পিচ অ্যান্ড কমিউনিকেশনের উপর একটা মেজর ইম্প্যাক্ট ফেলে, তাহলে কি হবে সেই কথাটা রেজাল্টিং ইন এর মধ্যে বলা থাকবে। এই জাতীয় সেন্টেন্স, রিডিং এ কমন সেন্টেন্স, এগুলো মুখস্থ করব। রেজাল্টিং ইন এ ডেট্রিমেন্টাল ইফেক্ট, আমি আগেই বলেছি মেজর ইম্প্যাক্ট মাস্ট বি নেগেটিভ হবে। রেজাল্টিং ইন এর পরে বলেছি এই গল্পটাই এখানে বলা হবে এ ডেট্রিমেন্টাল ইফেক্ট, দ্যাট মিনস দিস ইজ নেগেটিভ অন দেয়ার এবিলিটি টু লার্ন অ্যাট স্কুল। ফলে স্কুলে তারা শিখতে প্রবলেম ফেস করবে। ক্লিয়ার? সো আমরা এখানে বুঝলাম যে প্রথম লাইনে ইফেক্ট নিয়ে আলোচনা করছে। আমি বলেছি নোট করতে। একদম নোট মানে হচ্ছে যে একটা দুইটা ওয়ার্ড দিয়ে তুমি বলতে পারো কিনা, তুমি যা যা শিখলা তাকে একটা কিংবা দুইটা ওয়ার্ড দিয়ে বলতে পারো কিনা, এটাই হচ্ছে আমার ইফেক্ট। আমি কিন্তু এত বড় একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত পুরো একটা লাইনকে আমি এখানে ইফেক্ট দিয়ে লিখেছি। এই কাজটা যে যত ভালো পারবে সে তত ভালো রিডার, সে তত ভালো করবে। এবার চলে যাব দিস। রাইটার কেন দিস দিয়ে সেন্টেন্স শুরু করে? এই যে ডেট্রিমেন্টাল ইফেক্টের কথা বলছে, এই যে বাচ্চাদের ডেভেলপমেন্টের উপর মেজর ইম্প্যাক্ট ফলায়, এই যে অডিটরি ফাংশন ডিফিসিটের কথা বলা হচ্ছে, তার গল্পটাকে আরো একটু ডিটেলসে বলার জন্য,
তার গল্পটাকে আরেকটু ডিটেলসে বলার জন্য রাইটার দিস দিয়ে একটা সেন্টেন্স শুরু করে। সো দিস দিয়ে কেন সেন্টেন্স শুরু করে এটা আমরা জানলাম। দিস ইজ লাইকলি টু হ্যাভ মেজর কনসিকুয়েন্সেস, খেয়াল করে দেখবো কনসিকুয়েন্সেস, ইট মিনস consequence number 1, it means consequence number 2, it means consequence number 3, it means হচ্ছে result number 1, result number 2, result number 3, it means effect number 1, effect number 2, effect number 3. They all are the same words, they all are the same words. Okay, it is likely to have major consequences for the individual and the population as a whole. That means ultimately এই লাইনে রাইটার লিখছে যে all people, পিপলের উপর, অল পিপলের উপর এটার একটা ইফেক্ট আছে, রাইট? প্রথম লাইনে লিখছি এটা হচ্ছে চিলড্রেনদের উপর ইফেক্ট বা শুধু একটা ইফেক্ট যেটা তাদের এডুকেশন বা স্টাডিতে প্রবলেম ফেস করাবে, কাইন্ড অফ দ্যাট, রাইট? আর দ্বিতীয়টা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অল পিপলের উপর, ম্যাস পিপলের উপর। আমরা যদি বলি ম্যাস পিপল, দ্যাট মিনস সাধারণ জনগণের উপর এটা একটা ইফেক্ট ফেলবে, রাইট? এবার একটা জিনিস খেয়াল করে দেখি, দ্য নিউজিল্যান্ড, যখনই প্যাসেজের মাঝখানে এরকম কোনো বড় ক্যাপিটাল লেখা থাকে তখনই মনে রাখতে হবে, বা এই যে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, ইট মিনস হচ্ছে এক্সাম্পল, ইট মিনস হচ্ছে এক্সাম্পলস। সো আমরা মাথায় রাখবো যখন এরকম পার্সেন্টেজ দেওয়া থাকবে, যখন এরকম বড় ক্যাপিটালে কিছু বলা থাকবে, তখন এই লাইনটা হচ্ছে এই যে প্রথম যে দুইটা লাইন তার এক্সাম্পলস দেয়া আছে, তার ডিটেলস দেয়া আছে, তাকে আরো এক্সপ্লেন করা হচ্ছে, তাকে আরো বেশি এক্সপ্লেন করা হচ্ছে। ক্লিয়ার? সো আমরা একটু ক্লিয়ার করে দেখব যে এখানে রাইটার কি বলতে চাচ্ছে। এখানে রাইটার বলতে চাচ্ছে দ্য নিউজিল্যান্ড মিনিস্ট্রি অফ হেলথ হ্যাজ ফাউন্ড from research carried out over 2 decades, that means 2 দশকে তারা রিসার্চ করেছে, দ্যাট মিনস 2 দশক ধরে তারা স্টাডি করেছে, 2 দশক ধরে তারা স্টাডি করেছে। কি গবেষণায় কি পেয়েছে সেটা এই দ্যাটের মধ্যে বলছে, গবেষণায় কি পেয়েছে সেটা এই দ্যাটের মধ্যে বলেছে। এবং এখানে বলা আছে যে 6 to 10% of children in that country, it means হচ্ছে নিউজিল্যান্ড, it means হচ্ছে নিউজিল্যান্ড, are affected by hearing loss, are affected by hearing loss, are affected by hearing loss. Clear? Are affected by hearing loss. So এবার আমরা আমাদের মোটামুটি আমরা নোটগুলা করে ফেললাম। এখন হচ্ছে ফলোইং ইনফরমেশন ম্যাচিং, ইট মিনস এখানকার কোন সাম আপটা এই প্যাসেজের সাথে যায়। সো আমরা যেটা করব, আমরা নিচ থেকে উপরের দিকে যাব, আমরা যেটা করব সবসময় নিচ থেকে উপরের দিকে যাব, কারণ এখানে সংখ্যাটা অনেক বেশি, 6টা কোশ্চেন এরকম, এই জাতীয় কোশ্চেনের জন্য নিচ থেকে উপর দিকে চেক করা উচিত। এখানে কোশ্চেন নাম্বার 6 এ বলে দিয়েছে দ্য এস্টিমেটেড প্রপোর্শন অফ চিলড্রেন ইন নিউজিল্যান্ড উইথ অডিটরি প্রবলেমস। হ্যাঁ, ডেফিনেটলি নিউজিল্যান্ড অডিটরি প্রবলেম আছে এবং এখানে হচ্ছে হিয়ারিং লস আছে, যাদের কানে শুনতে প্রবলেম হয় তাদেরই হচ্ছে অডিটরি প্রবলেম আছে, রাইট? এস্টিমেটেড প্রপোর্শন, ইট মিনস হচ্ছে 6 to 10%, ইট মিনস হচ্ছে 6 to 10%। সো 6 এর অ্যান্সার মাস্ট বি এ, 6 এর অ্যান্সার মাস্ট বি এ। Any questions, anyone? Any questions, anyone? Raise your hand. If you have any questions, raise your hand. Okay, we have questions from Anika. Oh, হ্যাঁ Anika, questions? ভাইয়া আসসালামু আলাইকুম, সরি ভাই আমার সার্ভারের জন্য ঢুকতে লেট হয়ে গেছে। এটা কত নাম্বার প্যাসেজ পড়ছেন? ক্যামব্রিজ 9 টেস্ট 2। আমরা প্রতিদিন ক্যামব্রিজ থেকে প্যাসেজ করব 9 থেকে। ওকে ভাই, থ্যাংক ইউ। সো মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। এবং আমাদের পরবর্তী কোশ্চেন প্যাটার্নটা কি, যেটা নিয়ে আমরা গতকালকেও আলোচনা করেছি, যে অনেক সময় আমাদেরকে এমন কিছু কোশ্চেন দেয়া হয় যেটা হচ্ছে আমরা বলতে পারি যে কোশ্চেনটা হচ্ছে আমাদের অ্যান্সারিং দ্য কোশ্চেন, এরকম কিছু একটা। যেমন 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফর হোয়াট পিরিয়ড অফ টাইম, ইট মিনস কি পরিমাণ সময়, ইট মিনস কি পরিমাণ সময় হ্যাজ হিয়ারিং লস ইন স্কুল চিলড্রেন বিন স্টাডিড, দ্যাট মিনস এটাকে গবেষণা করা হয়েছিল কোথায় কোথায়, নিউজিল্যান্ডে। কতটা সময় ধরে বাচ্চাদের মধ্যে হিয়ারিং লস নিয়ে গবেষণা করা হয়েছিল। ক্যারিড আউট রিসার্চ ক্যারিড আউট কত সময় ধরে, ডেফিনেটলি ওভার 2 ডিকেডস। এখন এখানে বলছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, সো আমরা কি ওভার লিখতে পারবো, ইজ ইট পসিবল?
ইজ ইট পসিবল আমরা ওভার লিখতে পারবো? ইজ ইট পসিবল? নো। সো সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? 2 ডিকেডস। কি লিখতে হবে? 2 ডিকেড। দ্যাটস ইট। 2 ডিকেডস লিখতে হবে। দ্যাটস ইট। ওকে, ভেরি সিম্পল। সো মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার বি। এবং প্যারাগ্রাফ নাম্বার বি তে যখন আমরা যাব, আমরা দেখলাম যে আমাদের এই স্ট্রাকচারটা মেবি একটু বড়, একটু লেন্দি, এরকম কিছু একটা। বাট রিমেম্বার, এখানে যেহেতু নিউজিল্যান্ড দিয়ে শুরু করেছে, ইট মিনস এখানে যেহেতু নিউজিল্যান্ড দিয়ে শুরু করেছে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভেরি সিম্পল। তো আমরা শুরু করতে পারি। আমাদের এখানে কি বলছে যে a preliminary study in New Zealand has shown that classroom noise presents a major concern for teachers and pupils. That means প্রথম লাইনে বলে দিয়েছে এটা একটা মেজর কনসার্ন। এটা একটা মেজর কনসার্ন। দ্যাট মিন্স মানুষ এটা নিয়ে চিন্তিত, কাইন্ড অফ দ্যাট। কাদের জন্য? টিচার্স অ্যান্ড পিপলস এর জন্য। এবার আসি মডার্ন টিচিং প্র্যাকটিসেস, দ্য অর্গানাইজেশন অফ ডেস্ক ইন দ্য ক্লাসরুম, পুয়ার ক্লাসরুম অ্যাকুস্টিক্স, মেকানিক্যাল মিনস অফ ভেন্টিলেশন, সাচ অ্যাজ ইট মিনস হচ্ছে, এখানে খেয়াল করো মিন নাকি মিনস, এর মানেটা কি? ইট মিনস হচ্ছে মিন নাম্বার 1, মিন নাম্বার 2। আর এখানে বলছে এয়ার কন্ডিশনিং, দ্যাট মিনস একটা মিনের উদাহরণ দেয়া হয়েছে। সাচ অ্যাজ মিনস হচ্ছে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। সো ওই রকম একটা মেকানিক্যাল মিনস এর উদাহরণ দেয়া হচ্ছে, এসির নাম দেয়া হয়েছে। ইউনিটস অল কন্ট্রিবিউট টু, ইট মিনস এদের কারণে তৈরি হয় দ্য নাম্বার অফ চিলড্রেন, টু দ্য নাম্বার অফ চিলড্রেন আনএবল টু কম্প্রিহেন্ড দ্য টিচার্স ভয়েস, যে এদের কারণে বাচ্চারা টিচারের ভয়েসটা শুনতে পারে না। সোজা কথা। সো আমরা এখানে কতগুলো রিজন পেলাম। এক নম্বর, দিস ইজ রিজন 1, টিচিং যে প্র্যাকটিস, এটা একটা রিজন। অর্গানাইজেশন অফ ডেস্ক ইন দ্য ক্লাসরুম, রিজন নাম্বার 2। পুয়ার ক্লাসরুম অ্যাকুস্টিক, রিজন নাম্বার 3। মেকানিক্যাল মিনস, রিজন নাম্বার 4। এই চারটা কারণে অল কন্ট্রিবিউট টু দ্য নাম্বার অফ চিলড্রেন আনএবল টু কম্প্রিহেন্ড টিচার্স ভয়েস, সো দে অল আর দ্য রিজনস। সো আমরা প্রথম লাইনে পড়েছি মেজর কনসার্ন, দ্বিতীয় লাইনে পড়তেছি রিজনস। এই কনসার্নের রিজন, কেন মানুষ উদ্বিগ্ন, যে কেন বাচ্চারা টিচারের ভয়েস শুনতে পারে না, কারণ তারা এর আগে অনেক শব্দ শুনে এইরকম। এরপরে এডুকেশন রিসার্চার্স নেলসন অ্যান্ড সোলি, নাম না পড়লেও কোনো প্রবলেম নাই, আমি হলে এভাবে পড়তাম, এন অ্যান্ড এস হ্যাভ অলসো সাজেস্টেড দ্যাট, অলসো ইট মিনস রিজন নাম্বার 5, কারণ অলরেডি 4টা রিজন পড়েছি। সো অলসো সাজেস্টেড, দ্যাট মিনস আমি এখানে আরেকটা রিজন পড়বো। ইট মিনস আমি এখানে আরেকটা রিজন পড়বো। সাজেস্টেড দ্যাট রিসেন্ট ট্রেন্ডস ইন লার্নিং, বর্তমান রিসেন্ট ট্রেন্ড অফ লার্নিং, রাইট? কি বলছে? অফেন ইনভলভ কোলাবোরেটিভ ইন্টারাকশন অফ মাল্টিপল মাইন্ডস অ্যান্ড টুলস অ্যাজ মাচ অ্যাজ ইন্ডিভিজুয়াল পজিশনস অফ কি ইনফরমেশন। সো এরপরে বলছে এখানে কি বলছে, তিনি আরেকটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছেন, সেটা হচ্ছে কোলাবোরেটিভ ইন্টারাকশন প্রয়োজন। ইট মিনস ওয়ার্কিং টুগেদার। মাল্টিপল মাইন্ডস হচ্ছে মেনি পিপলের মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার। ইট মিনস হচ্ছে তাদের মধ্যে টুগেদার ওয়ার্কের প্রয়োজন আছে। টুলস অ্যাজ মাচ অ্যাজ ইন্ডিভিজুয়াল পজিশন অফ ইনফরমেশন, all amounts to heightened activity, এর ফলে ক্লাসরুমের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। এই দিস অল অ্যামাউন্টস, দিস অল ইট মিনস হচ্ছে এই পাঁচটা রিজন, এরা অ্যাক্টিভিটিকে আরো হাইটেন করে এবং নয়েজ লেভেলসটাকে হাইটেন করে। এবং নয়েজ লেভেলটাকে হাইটেন করলে কি হয় সেটা কমা এবং ডাব্লিউএইচ এর মধ্যে বলে দিয়েছে। এবং গত ক্লাসে আমরা পড়েছি কমা এবং ডাব্লিউএইচ মানেই হচ্ছে আগের টপিকটাকে এক্সপ্লেন করা, হুইচ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু বি পার্টিকুলারলি সিরিয়াস ফর চিলড্রেন এক্সপিরিয়েন্সিং অডিটরি ফাংশন ডিফিসিট, যার ফলে বাচ্চাদের অডিটরি ফাংশন ডিফিসিট তৈরি হয়, বাচ্চারা কানে কম শুনে, বাচ্চাদের হিয়ারিং লস হয়, কাইন্ড অফ দ্যাট। Noise in classrooms can only exacerbate their difficulty in comprehending and processing verbal communication. ক্লাসরুমে যখন আমার নয়েজ হয়, এটা অনলি এক্সেসাবেট, ইট মিনস হচ্ছে এটা আরো ইনক্রিজ করে, এটা আরো বাড়িয়ে তোলে। কোন জিনিসটাকে বাড়ায়?
প্রবলেমটাকে বাড়ায়, ডিফিকাল্টিটাকে বাড়ায়। ইট মিনস আমরা যদি বলি তাদের সমস্যাগুলোকে আরো বেশি তৈরি করে। কম্প্রিহেন্ডিং অ্যান্ড প্রসেসিং ভার্বাল কমিউনিকেশন উইথ আদার চিলড্রেন অ্যান্ড ইন্টারাকশনস ফ্রম দ্য টিচার্স। ওকে, দ্যাটস ইট। সো আমরা এখানে অনেকগুলো রিজন পড়েছি। ডেফিনেটলি আমরা এখানে অনেকগুলো রিজন পড়েছি। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে অ্যান্সার করা। আমরা এখানে বলছি মেডিকেল কন্ডিশনস এর কথা, রাইট? অনেক মেডিকেল কন্ডিশনস উইথ প্লেস সাম চিলড্রেন। ডু ইউ হ্যাভ এনিথিং লাইক মেডিকেল কন্ডিশনস? এবং খেয়াল করে দেখি কন্ডিশন আর কন্ডিশনস, কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3, এরকম কিছু একটা, অনেকগুলা কন্ডিশনস। ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দিস ইন ইউর কন্টেক্সট? নো। A demand for suitable worldwide. Oh my God. Do you have anything like worldwide regulations? No. 3 নম্বরে বলা হচ্ছে a hypothesis as to one reason behind the growth in classroom noise. Definitely একটা hypothesis দেয়া হয়েছে, right? একটা reason দেয়া হয়েছে। a hypothesis, that means একটা reason দেয়া হয়েছে, একটা hypothesis দেয়া হয়েছে behind the growth in classroom noise. হ্যাঁ, definitely ক্লাসরুম নয়েজটাকে গ্রোথ করে। হাইটেন অ্যাক্টিভিটি অ্যান্ড নয়েজ লেভেলস, ইট মিনস কি ক্লাসরুমের নয়েজটাকে গ্রোথ করে না? ইট মিনস কি ক্লাসরুমের নয়েজটাকে গ্রোথ করে না? দিস মানে কি? দিস মানে কি একটা রিজন, এই যে ওয়ান, রাইট? অ্যামাউন্টস টু মানে কি জিনিসটা ক্রিয়েট করে, দে আর দ্য রিজন, রাইট? এবার অনেকে বলতে পারে ভাইয়া তাহলে হাইপোথিসিস কোনটা? যখন কোনো রিসার্চাররা কোনো কিছু সাজেস্ট করে, দিস ইজ নোন অ্যাজ হাইপোথিসিস। ওকে, সো 3 এর অ্যান্সার মাস্ট বি বি। সো প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, রেজ ইউর হ্যান্ড, আস্ক ইউর কোয়েশ্চেন্স, এনি অ্যাটাক, এনিওয়ান। ওকে, নো প্রবলেম, মুভ অন। সো কোয়েশ্চেন নাম্বার 11 and 12, কোয়েশ্চেন নাম্বার 11 and 12 এখানে হচ্ছে আমাকে 11 এবং 12 এর জন্য দুইটা অপশন চুজ করতে হবে, আর এই জন্য আমাকে এখান থেকে এই পর্যন্ত খুব ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করতে হবে। এখানে কোশ্চেনে বলা হচ্ছে দ্য লিস্ট বিলো ইনক্লুডস ফ্যাক্টর অর ফ্যাক্টরস। ইউ নো ফ্যাক্টর অর ফ্যাক্টরস, ইট মিনস হচ্ছে রিজন 1, রিজন 2, রিজন 3। ইট মিনস হচ্ছে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, অনেকগুলা ফ্যাক্টরের কথা বলা হয়েছে। ক্লিয়ার? সো contributing to classroom noise, number 1, modern teaching practice. This is reason number 1. The organization of desks in the classroom, reason number 2. Poor classroom acoustic, reason number 3. Mechanical means of ventilation, reason number 4. That's it. আর এখানে অলসোর মধ্যে আরেকটা হাইপোথিসিস দেয়া ছিল, রাইট? কোলাবোরেটিভ ইন্টারঅ্যাকশন। সো এরকম অনেকগুলা রিজন পেয়েছিলাম। এবার আমার এখান থেকে আমাকে কি সবগুলা দিতে বলছে নাকি মাত্র দুইটা অ্যান্সার করতে বলছে? আর সবগুলা ডেফিনেটলি অপশনে নাই, সো অ্যান্সার হবে এ। কেন? কারেন্ট টিচিং মেথডস অ্যান্ড মডার্ন টিচিং প্র্যাকটিস, দে বোথ আর দ্য সেম ওয়ার্ড। ইকোয়িং করিডোর, ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দিস? নো। কুলিং সিস্টেমস, ডেফিনেটলি মনে করে দেখি, such as air conditioning, আমরা এটাকে এসি দিয়ে লিখেছিলাম, and that is known as cooling system, so answer must be C. লার্জ ক্লাস সাইজ, এরকম কোনো আলোচনা নাই। লাউড ভয়েস টিচার, টিচারদের ভয়েস অনেক বড়, এটা বলে নাই। প্লেগ্রাউন্ড নিয়ে তো কিছু বলেই নাই, সো দিস ইজ নট গিভেন, and this is not given. Answer A and C. Any questions? Anyone? Raise your hand. Okay, we have 2 people, 3 people. Okay. Number 1, questions from Afrin. Questions. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া অ্যাকচুয়ালি আমি এটা বুঝতে পেরেছি। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি আসলে অ্যান্সারটা কিভাবে লিখবো? Oh, that's a great thing. Thank you, Afrin. Okay, let me clear this. Afrin, ধরে নিলাম আমার কোশ্চেন হচ্ছে 12 আর হচ্ছে 11, তাই তো? রাইট? আমরা Yes. জানি যে এরকম থাকে না একদম। Yes, এখন ভাইয়া। আমি চাইলে এভাবে লিখতে পারি A আর C।
আমি চাইলে সি আর এ লিখতে পারি, আমি চাইলে এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে লেট মি ক্লিয়ার ইট। ওকে, আমি চাইলে এ কমা সি এইভাবেও লিখতে পারি। ইউ গট ইট? ওকে ভাইয়া, অ্যাকচুয়ালি কোনটা বেস্ট আমাদের জন্য? কোনো মানে কোনো বেস্ট নাই, যেভাবে ইচ্ছা লিখি, কোনো প্রবলেম নাই। মানে এরকম হতে পারে যে আমি হয়তো একটা লিখেছি, একটা আমার দুইটা লিখেছি, একটা আমার ভুল হয়েছে। ওকে ওকে আফরিন, রিমেম্বার উই হ্যাভ 11 and 12, রাইট? ইয়েস। Okay, then I think you write D and C, অথবা you write like A or E. Okay, then একটা কাউন্ট হবে, কারণ আমাদের অ্যান্সার কি সি অথবা এ। এটা লিখি বা এটা লিখি, যেটা লিখি, এখানে তো একটা কারেক্ট হয়েছে না? জি ভাইয়া। একটা কারেক্ট হয়েছে না, এজন্য এক পাবো। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। okay, thank you. Any more questions, anyone? Okay, questions from Mala. আসসালামু আলাইকুম ভাইয়া, আমার আসসালাম। কোশ্চেনটা হলো যে আগে পেজেস পড়বো তারপরে কোশ্চেন আসবো সিকোয়েন্স হিসাবে। No, আমি এটা Mala, জানতে remember last class আমরা বলেছি এটা টোটালি ডেডিকেটেড ক্লাস, ইজ নট অ্যাবাউট ইউর এক্সাম অ্যাপ্রোচ। এক্সাম অ্যাপ্রোচ আমরা আরো পরে, ওকে, আমরা এটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। এক্সাম অ্যাপ্রোচের টোটাল সিস্টেমই আলাদা, কারণ এক একটা প্যাসেজ এক একভাবে ডিল করা উচিত। ইউ গট ইট মালা? ওকে ভাইয়া, এগুলো আমরা বোঝার জন্য আর আমরা মানে আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য। এক্স্যাক্টলি, আমরা যে 12টা ক্লাস দিব এটা শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের জন্য। ইউ গট ইট? ওকে, কোশ্চেনস ফ্রম আনিকা? নো ভাইয়া। থ্যাংক ইউ, মুভ অন। ওকে, দেন আমাদের পরবর্তী প্যাসেজ কি বলে? প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি। সো আমরা যখন প্যারাগ্রাফ সি পড়তে গেলাম, প্যারাগ্রাফ সি আমাদেরকে কি বলে? ডেফিনেটলি প্যারাগ্রাফ সি আমাদেরকে এই রিলেটেড কিছু একটা বলবে, যেটা আমরা আগেই পড়ে আসছি। এবং এখানে বলে দিয়েছে চিলড্রেন উইথ অডিটরি ফাংশন ডেফিসিট আর পটেনশিয়ালি ফেইলিং টু লার্ন টু দেয়ার ম্যাক্সিমাম পটেনশিয়াল। দ্যাট মিনস যাদের কানের শুনতে প্রবলেম হয়, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে লেখাপড়া করতে পারে না, তারা তাদের এডুকেশনে প্রবলেম ফেস করে। কেন ফেস করে সেটা বিকজ অফ এর মধ্যে বলে দিয়েছে। নয়েজ লেভেলস জেনারেটেড ইন ক্লাসরুমস, কারণ ক্লাসে এত নয়েজ হয় তারা শুনতেই পায় না, আর এই কারণে তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়েও, সর্বোচ্চ পটেনশিয়ালিটি দিয়েও তারা তাদের সর্বোচ্চটা গেইন করতে পারে না। রাইট? দ্য ইফেক্টস অফ নয়েজ অন দ্য এবিলিটি অফ চিলড্রেন to learn effectively in typical classroom. It means যে নরমাল একটা ক্লাসরুম এনভায়রনমেন্ট আর নাও দ্য সাবজেক্ট অফ ইনক্রিজিং কনসার্ন। এখন নরমাল একটা ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, এটাতে যে স্ট্রাকচারে পড়ানো হচ্ছে, এটাতে যেইভাবে পড়ানো হচ্ছে, সেটা এখন মানুষের একটা চিন্তার বিষয়। এখন খেয়াল করে দেখবো, এখানে একটা নাম বলা আছে। সো ডেফিনেটলি এটা একটা অর্গানাইজেশনের নেম হবে, কারণ এখানে ইনস্টিটিউট বলে দিয়েছে। সো আমি আর পুরোটা পড়বো না, দ্যাটস ইট। এভাবে পড়তে পারি এক্স, এটাকে শুধু এক্স নামে পড়বো। এক্স অন দ্য অ্যাডভাইস অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা হু এর কথা জানি, হ্যাজ এস্টাবলিশ অ্যান ইন্টারন্যাশনাল ওয়ার্কিং পার্টি। সোজা কথা, তারা সবাইকে নিয়ে একটা কোম্পানি তৈরি করছে, তারা সবাইকে নিয়ে একটা ইনস্টিটিউট তৈরি করছে। এই কোম্পানিটার কাজ কি সেটা কমা এবং হুইচের মধ্যে বলে দিয়েছে। সো কমা এবং হুইচের মধ্যে কি বলেছে? কমা এবং হুইচের মধ্যে বলে দিয়েছে ইনক্লুডস নিউজিল্যান্ড টু ইভালুয়েট নয়েজ। ইট মিনস কি পরিমাণ নয়েজ তৈরি হচ্ছে সেটা ফাইন্ড আউট করা, অ্যান্ড রিভারবিরেশন কন্ট্রোল ফর স্কুল রুমস। স্কুলে যাতে তারা মানে অতিরিক্ত যে নয়েজ হয় সেটাকে যাতে তারা কন্ট্রোল করতে পারে, এটা নিয়ে তারা কাজ করতেছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2। কোশ্চেন হলো কেন? এ ডেসক্রিপশন অফ এ গ্লোবাল টিম, গ্লোবাল টিম অ্যান্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কিং পার্টি, দিস ইজ নোন অ্যাজ গ্লোবাল টিম। ইফোর্ট কেন? হোয়াই ইফোর্ট? যাতে করে তারা নয়েজটাকে ইভালুয়েট করে এবং এটাকে তারা কন্ট্রোল করে। দ্যাট মিনস কি, তারা নয়েজের যে প্রবলেমটা সেটাকে তারা দূর করতে চায়, সলভ করতে চায়, কাইন্ড অফ দ্যাট ইজ ইফোর্ট। অ্যান্ড এটাকে এখানে ডিটেলসে বলা হয়েছে। সো ডিসক্রিপশন, সো ইউর অ্যান্সার মাস্ট বি সি। এনি কোয়েশ্চেন্স, এনিওয়ান? Any questions, anyone?
Okay, we have questions from Rithin. Rithin, ask your questions. ভাইয়া আসসালামু আলাইকুম। Aslam. ভাইয়া গতকালকে যে আপনি বললেন যে এটা শুধু ক্যামব্রিজ 9 নিয়ে আপনি পড়াবেন আর 10 থেকে 17 পর্যন্ত আপনি রেকর্ড দিয়ে দেবেন, ওই রেকর্ড গুলো কি এইরকম রেকর্ডই হবে? Exactly. ও ওগুলো আমরা একা একা দেখে নিলেই হয়ে যাবে? Inshallah. ও এইটাই, আচ্ছা ঠিক আছে। Okay, no problem. Move on. So এরপরে আমাদের কাজ হচ্ছে প্যারাগ্রাফ ডি নিয়ে কাজ করা। প্যারাগ্রাফ ডি তে আমাদেরকে কি বলছে লক্ষ্য করলে দেখব, while the detrimental effects of noise in classroom situations are not limited. What is the meaning of are not limited? You know, it means such a huge. It means such a huge. That means effects huge. এতগুলা শব্দের মধ্যে আমি মাত্র দুইটা শব্দ বের করেছি, ইফেক্টস হিউজ, ইফেক্টস হিউজ। দ্যাট মিনস নয়েজ ইন দ্য ক্লাসরুমের যে ইফেক্ট প্রবলেমস এটা অনেক বেশি, আর নট লিমিটেড। ইট মিনস ক্লাসরুমে নয়েজ হলে এটা বাচ্চাদের অনেক প্রবলেম তৈরি করবে। টু চিলড্রেন এক্সপিরিয়েন্সিং ডিসএবিলিটি, যে সকল বাচ্চারা ডিসেবল, আমরা জানি স্পেশাল চাইল্ড বলতে একটা ব্যাপার আছে আমাদের সমাজে। Those with a disability that affects their processing of speech and verbal communication could be extremely vulnerable. Those with a disability that affects their processing of speech, যারা কথা বলতে প্রবলেম ফেস করে অনেক বাচ্চারাই আছে আমরা জানি, and verbal communication could be extremely vulnerable, এবং এটা তাদের জন্য অনেক বেশি প্রবলেমেটিক হতে পারে, অনেক বেশি সমস্যাপূর্ণ হতে পারে। The auditory function deficits in question include hearing impairment, তারপর হচ্ছে ASD and ADD. What is the meaning of this? It means হচ্ছে they are the problems. Auditory function deficit, you know deficit, that means হচ্ছে তাদের বিভিন্ন রোগ বা ডিজিজ, that means তাদের শারীরিক কিছু সমস্যা এরকম কিছু। So this is 1, this is 2 and this is 3, তিনটা রোগের নাম বলে দিয়েছে। একটা বাচ্চার যখন ভার্বাল কমিউনিকেশন এক্সট্রিমলি ভালনারেবল হয় তখন এটা ডেফিনেটলি তার জন্য একটা প্রবলেম, এটা মাস্ট বি তার জন্য একটা প্রবলেম, রাইট? সো আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে মাস্ট বি 5। কোশ্চেন হলো কেন? এ লিস্ট অফ মেডিকেল কন্ডিশনস, ইট মিনস কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3, which place some children more at risk, more at risk মানে it means হচ্ছে extremely vulnerable, it means হচ্ছে extremely vulnerable, okay? Then others, অন্যান্য বাচ্চাদের চেয়ে এই জাতীয় বাচ্চাগুলা অনেক বেশি প্রবলেম ফেস করে। Okay, so please if you have any questions about question number 5, raise your hand. Questions? Okay, we have questions from Kohli. Okay, questions from Armin. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। Aslam. ভাই আপনি যখন করেন বা আপনার যখন ভিডিও করে দেখি তখন আমি যে আপনি যে বুঝে করানো ওইটা আমি বুঝি, তখন আমি সলভ করতে পারি, কিন্তু আমি যখন নিউ একটা মানে প্যাসেজ নিই তখন পারি না। Because you are not a reader, you are just solving your questions. Okay, you are not improving your skills, so that's why you are not doing your best. Remember, আমি যদি নিজে একটা প্যাসেজ অ্যাপ্রোপ্রিয়েটলি করতে চাই তার আগে আমাকে অনেক ভালোভাবে নিজের স্কিলটা তৈরি করতে হবে। আমি 100টা আর্টিকেল পড়লে একটা আর্টিকেল পড়তে পারবো বা লিখতে পারবো, আমি 100টা আর্টিকেল আগে পড়ি নাই, সো আমি নতুন কিছু ধরতে পারবো না, এটাই স্বাভাবিক। ইউ গট ইট আর্মিন? জি ভাই, এখন আমার কি করণীয়? প্রচুর আর্টিকেল পড়তে হবে, প্রচুর আর্টিকেল পড়া ছাড়া গতি নাই, প্রচুর আর্টিকেল পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ। কোশ্চেনস ফ্রম কোহলি। Nope. Wrong hand. Move on. Okay. So এরপরেই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ই আছে, আমরা এবার প্যারাগ্রাফ ই করব, এবং প্যারাগ্রাফ ই তে আমাদেরকে কি বলা হয়েছে সেটা দেখব। Autism is considered
a neurological and genetic lifelong disorder. অটিজমকে আমরা ধরে নেই এটা একটা নিউরোলজিক্যাল and genetic lifelong disorder that causes discrepancies in the way information is processed. Information যখন প্রসেসড হয় তখন আলটিমেটলি অটিস্টিক যারা তাদের ডিসক্রিপেন্সিস তৈরি হয়। এটা একটা নিউরোলজিক্যাল ইস্যু, এটা একটা জেনেটিক ইস্যু। যখন কোনো ইনফরমেশন তৈরি হয় তখন এটা ঠিকঠাক মতন তৈরি হয় না, ডিসক্রিপেন্সিস তৈরি হয়, গোছানো ভাবে এটা তৈরি হয় না। ওকে, দ্যাটস ইট। সো এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হচ্ছে দিস ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই ইন্টারলিঙ্কিং প্রবলেমস উইথ সোশ্যাল ইমাজিনেশন। সো এই যে যাদের এই নিউরোলজিক্যাল বা জেনেটিক লাইফলং ডিসঅর্ডার আছে, দ্যাট মিনস যাদের অটিজম আছে, যাদের কি আছে অটিজম আছে, তাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে তাদের ইন্টারলিঙ্কিং প্রবলেম তৈরি হয় সোশ্যাল ইমাজিনেশনের সাথে, তাদের সোশ্যাল কমিউনিকেশনের প্রবলেম তৈরি হয় এবং তাদের সোশ্যাল ইন্টারাকশনের প্রবলেম তৈরি হয়। এটা আমরা বুঝি। যেই সকল বাচ্চাদের আসলে অটিজম আছে, অটিস্টিক যে বাচ্চাগুলো, তাদের আসলে এই প্রবলেমগুলো হয়, এটা বলার আর কিছু নেই, এটা আমরা জানি এবং এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবার এখানে যেহেতু অ্যাকর্ডিং টু লিখে একটা জ্যানজেন বা একজন সায়েন্টিস্টের নাম বলা আছে, ইট মিনস আগের যে দুইটা লাইন তাকে এক্সপ্লেন করবে, আগের যে দুইটা লাইন তাকে জাস্ট এক্সপ্লেন করা হবে। অ্যাকর্ডিং টু যে these affects the ability to understand and relate in typical ways to people. That means যে এই যে অটিজম, এই জিনিসটা এফেক্ট করে কোন জিনিসের উপরে এফেক্ট করে? বাচ্চাদের বুঝতে, মানে কোনো জিনিস তারা রিয়ালাইজ করবে সেটা তারা ঠিকঠাক মতন করতে পারে না, এটাকে একটু এফেক্ট করে বা চেঞ্জ করে। এবং নর্মাল একটা পিপল যেভাবে কোনো কিছু রিলেট করে ওইটা বাচ্চারা করতে পারে না, অটিস্টিক বাচ্চারা করতে পারে না। যেমন হাত দিয়ে কোনো কিছু ধরা, কারোর সাথে কথাবার্তা বলা, এইটা না আসলে অটিস্টিক বাচ্চাদের পক্ষে সম্ভব হয় না। ওকে, এটা সম্ভব হয় না। ওকে, এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হচ্ছে যে ইভেন তারা আন্ডারস্ট্যান্ড ইভেন্টস অ্যান্ড অবজেক্টস ইন দ্য এনভায়রনমেন্ট, যে কোনো পরিবেশে কোনো কিছু বুঝবে, কোনো বস্তু বুঝে না তারা। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপন্ড টু সেন্সরি স্টিমুলি, ব্রেনের প্রতি তারা ঠিকঠাক মতন কাজ করতে পারে না। অটিজম ডাজ নট অ্যালাউ লার্নিং অর থিঙ্কিং, অটিজমের কারণে বাচ্চারা শিখতে পারে না, থিঙ্ক করতে পারে না ইন দ্য সেম ওয়ে অ্যাজ এ চিলড্রেন হু আর ডেভেলপিং নর্মালি। সোজা কথা, অটিস্টিক বাচ্চা আর সাধারণ বাচ্চা টোটালি আলাদা। একটা সাধারণ বাচ্চা যেভাবে তার লাইফটা ডেভেলপ করে, একটা অটিস্টিক বাচ্চা তা করতে পারে না। তারপর হচ্ছে অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারস অফেন রেজাল্ট ইন মেজর ডিফিকাল্টিস, অটিস্টিক বাচ্চাদের অনেক প্রবলেম আছে, মেজর ডিফিকাল্টিস আছে ইন কম্প্রিহেন্ডিং ভার্বাল ইনফরমেশন অ্যান্ড স্পিচ প্রসেসিং, তাদের ভার্বাল ইনফরমেশন অ্যান্ড স্পিচ প্রসেসিং এ অনেক প্রবলেম আছে। Those experiencing these disorders, it means comprehending verbal information এর difficulties face করা, this is disorder number 1, and speech processing হচ্ছে disorder number 2। এটা হচ্ছে disorder number 1 and এটা হচ্ছে disorder number 2। Those experiencing these disorders often find sounds such as crowd noise and the noise generated by the machinery painful and distressing. অটিস্টিক বাচ্চারা যখন কোনো মানে শব্দ শুনে, ক্রাউড নয়েজ পায় কিংবা কোনো মেশিনের শব্দ শুনে, এটা তাদের কাছে পেইনফুল মনে হয়, এটা তাদের কাছে ডিস্ট্রেসিং মনে হয়। সোজা কথা, আমরা যে সাধারণ নয়েজটা নিতে পারি অটিস্টিক বাচ্চারা সেটা নিতে পারে না। This is difficult to scientifically quantify as such extrasensory stimuli vary. It means হচ্ছে এটা not equal, কারণ আমাদেরটা যেরকম অটিস্টিক বাচ্চাদেরটা সেরকম না, greatly from one autistic individual to another. আবার এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, একটা অটিস্টিক বাচ্চা যেই প্রবলেমটা ফেস করে আরেকটা বাচ্চা হয়তো ওইরকম কোনো প্রবলেম ফেস করে না, মেবি সে আরো অন্য ধরনের প্রবলেম ফেস করে। এই কারণে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চাতে প্রবলেমগুলো আলাদা আলাদা, আর এই জন্য সায়েন্টিফিক্যালি যে এটাকে কোয়ান্টিফাই করা হবে সেটাও আমাদের জন্য টাফ। কারণ 100টা মানুষের যদি 100টা ধরনের রোগ থাকে, সেটাকে একটু গবেষণা করাটাও কিন্তু ডিফিকাল্ট। এবার আসি, বাট এ চাইল্ড হু ফাইন্ডস এনি টাইপ অফ নয়েজ অফ দেয়ার ক্লাসরুম অর লার্নিং স্পেস ইন্ট্রুসিভ ইজ লাইকলি টু বি অ্যাডভার্সলি এফেক্টেড ইন দেয়ার এবিলিটি টু প্রসেস ইনফরমেশন। এটা ঠিক যে বাচ্চারা যদি ক্লাসরুমে নয়েজ ফেস করে,
বাচ্চারা যদি ক্লাসরুমে নয়েজ ফেস করে তখন তাদের একটা প্রবলেম হবে যে তারা ইনফরমেশন যে প্রসেস করবে এটা তাদের জন্য একটু কি হবে, অ্যাডভার্সলি এফেক্টেড হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভার্সলি এফেক্টেড? ইউ নো, অ্যাডভার্সলি এফেক্টেড ইট মিনস হচ্ছে নেগেটিভলি এফেক্ট করবে, রাইট? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ট্রুসিভ? ইউ নো, ইন্ট্রুসিভ, ইন্ট্রুসিভ মিনস হচ্ছে যেই জিনিসটা আমার মধ্যে অ্যানয়েন্স তৈরি করবে, ইট মিনস হচ্ছে ডিসরাপশন তৈরি করে, সোজা কথা অ্যাডভার্সিটি তৈরি করে। ওকে, সো এবার একটু আমরা চলে যাব আমাদের 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইন এডিশন টু মেশিনারি নয়েজ, মেশিনারি নয়েজ ছাড়াও হোয়াট আদার টাইপ অফ নয়েজ, কোন ধরনের নয়েজ গুলো বাচ্চাদেরকে আপসেট করে, বাচ্চাদের কাছে সেইটা ডিস্ট্রেস করে, যেটা বাচ্চাদেরকে আপসেট করে, রাইট? কোন জিনিসটা? 1 নম্বর ছিল ক্রাউড নয়েজ, আর একটা ছিল মেশিনারি নয়েজ জেনারেটেড বাই মেশিনারি। সো মেশিনারি নয়েজের কথা বলে দিয়েছে, তাহলে বাকিটা কি? ক্রাউড নয়েজ। বাকিটা ডেফিনেটলি ক্রাউড নয়েজ, রাইট? সো ইউর অ্যান্সার মাস্ট বি ক্রাউড। Okay, so please, if you have any questions, raise your hand. Okay, questions from number 1, Koli, please, Koli. Oops. Okay, questions from Aziz. Amina, this is your job to Google it. Okay, this is your job. ওয়ালাইকুম আসসালাম সুফিয়ান, আর্টিকেল পড়তে হবে A1 থেকে, আমি গ্রুপে লিংক দিয়ে দিব আর্টিকেল। ওকে, কোশ্চেনস ফ্রম আনিকা। আচ্ছা ভাইয়া, এই যে এই মানে এই কোশ্চেনটা যে এই প্যাসেজের থেকে অ্যানসার হচ্ছে সেটা কিভাবে বুঝবো? Oh, that's a great thing, Anika. Okay, thank you. Anika, you know the meaning of upset? It means distress. You know what other type, and you have and. It means type number 1 and type number 2. You know, in addition to, it means and you can Google it. And meaning লিখে গুগলে সার্চ করলে পাবো in addition to. রাইট? সো আমার যদি এই ওয়ার্ডগুলো জানা না থাকে আমি তো আউলা জাউলা খুঁজবো, স্বাভাবিক না? জি, দ্যাটস বাট ইট। ভাইয়া এই ওয়ার্ডগুলো যে এই প্যাসেজেই আছে সেটার জন্য তো মানে সবগুলো প্যাসেজে কি পড়া লাগবে? No, definitely approach-টা totally different. Remember, definitely approach-টা totally different. যদি পরীক্ষার হল হতো আমি কি করতাম, আমি একটু সংক্ষেপে বলে যাই। সেটা হচ্ছে মেশিনারি নয়েজ, এর সাথে প্লাস আরেকটা নয়েজ আছে যেটা বাচ্চাদেরকে আপসেট করে। সো এই টপিকটা আমি যেই প্যাসেজে পড়বো আমি সেখান থেকে অ্যানসার দিব। ইউ গট ইট, আনিকা? জি ভাইয়া। Okay, no, Koli, I think your mic is not working. Sorry, Koli, sorry. আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওকে, ফাইন Koli, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, আমি তো 25 তারিখের এক্সাম দিয়ে দেব। ওকে, সেজন্য আপনি তো স্কিল ডেভেলপ করাচ্ছেন, তো আমাকে কিভাবে পড়তে হবে একটু গাইড Koli, করেন। before doing exam approach, I think you should practice to improve your skills. আমি বলবো যে আগামী 7টা ক্লাস করব, এর বেশি না। 7টা ক্লাস ভালো মতন করব। ওকে, 7টাও লাগে না, 5টা ক্লাস ভালো মতন করব। হ্যাঁ, প্রথম হচ্ছে 5-7টা ক্লাস ভালো মতন পড়বো। দেন আমি আগামী শনিবারের মধ্যে আমি এক্সাম অ্যাপ্রোচের ক্লাস দিয়ে দিব, গ্রুপে এক্সাম অ্যাপ্রোচের ক্লাস দিয়ে দিব। যারা সামনে পরীক্ষা দিব তারা ওইগুলো দেখতে পারবো। ওকে, আর আমি টানা 12 দিন ক্লাস শেষ করব, টেনশনের কোনো কারণ নাই। শুধু আমি ফ্রাইডে অফ রাখবো, ফ্রাইডে আমাদের কোনো ক্লাস হবে না, এছাড়া আমি টানা 12 দিন ক্লাস করে দিব। ওকে Koli? আচ্ছা ভাইয়া, আপনি যে ক্লাস নিচ্ছেন এর বাইরে কি আমাকে এক্সাম টেস্টের মতো আমি কি দেব নাকি স্কিল ডেভেলপ করব শুধু? নো, ডেফিনেটলি আমি বলেছি 5 দিন ওয়েট করতে। 5টা দিন আমার ক্লাসগুলো ভালো মতন দেখে নিজের ব্রেনটাকে ঠিক করি, দেন যখন আমি দেখবো যে আমি মোটামুটি পারি, ভালো পারি, তখন যে আমি এক্সাম অ্যাপ্রোচ দেখতে পারবো। ট্রাস্ট মি, স্কিল থাকলে এক্সাম অ্যাপ্রোচ দেখতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। এক্সাম অ্যাপ্রোচের ক্লাসগুলো খুবই সিম্পল ভাবে তৈরি করে দিয়েছি, ওটা খুব বেশি কঠিন হবে না। ওকে,
থ্যাংক ইউ। Okay, thank you. Shohagi, Mala, have any questions? ভাইয়া আমাদের কি তাহলে মানে আগামীকাল বাদে মানে আগামী সপ্তাহে পুরো টানা ক্লাস হবে? Exactly. তো আমাদের তো হচ্ছে মানে সপ্তাহে যে 2 দিন ক্লাস, তাহলে এরকম হবে না, মানে টানা 12টা না ক্লাস না না, হলে কি হ্যাঁ, আমাদের আমরা ক্লাস হচ্ছে শেষ? টানা 12টা ক্লাস নেই আমরা। ওকে, যদিও আগে আমরা গ্যাপ দিয়ে দিয়ে নিতাম, কিন্তু এখন হচ্ছে আমাদের এত বেশি প্রেসার, আমাদের টানা না নিলে আমরা অন্য কোনো স্টুডেন্টকে সুযোগ দিতে পারি না। এই কারণে হচ্ছে আমরা টানা নিয়ে মাসে 2টো করে ব্যাচ দিয়ে দিই। ওকে ওকে, ফারদিত। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া আমি মার্চের মাঝখানে বা ওই যে 10 তারিখের দিকে পরীক্ষা দিব। তো আচ্ছা, আমার স্কিলের জন্য কতদিন টাইম দেওয়া উচিত? আমি বলবো 25 ফেব্রুয়ারি। ওকে, আচ্ছা, 25 ফেব্রুয়ারি। এরপর থেকে কি আমি মক দেওয়া শুরু করব? এরপরে টানা মক দিবে এভাবে। আজকে ধরলাম সানডেতে মক দিলাম, এরপরে আর মক দিব না। মাঝখানে 2 দিন বা 3 দিন মকে কি কি ভুল করলাম, আমার কোথায় কোথায় উইকনেস আছে সেটা নিয়ে কাজ করব। দেন এরপরে আবার বুধবারের দিকে বা ফ্রাইডের দিকে আমি আরেকটা মক দিব, যেটাই করি। ওকে, আচ্ছা ওয়েডনেসডে বা ফ্রাইডেতে আমি একটা পরীক্ষা দিব। ইউ গট ইট? ওকে ভাই। ওকে, তো আর ভাইয়া মানে আরেকটা মক বিষয়, কতগুলো দিলে মক বেটার হয়? কতগুলো না, মক দিব মাত্র 6টা। মক কোনো কোচিং সেন্টারে দিব না, কারণ সব কোচিং সেন্টার যেটা করে সেটা হচ্ছে তারা তাদের মতন করে বিভিন্ন বই থেকে কোশ্চেন করে, এটা করে আলটিমেটলি লাভ নাই। রাদার আমাদের ট্রেনার 2 একটা বই আছে, ট্রেনার 2 নামে একটা বই আছে, এটা ক্যামব্রিজেরই একটা বই। এই বইতে 6টা টেস্ট আছে, ঘরে বসে মোবাইল টোবাইল বন্ধ করে একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দিব। আর যদি তা না করি, এই বইটাই নিয়ে কোন একটা কোচিং সেন্টারে যেয়ে পরীক্ষা দিব, কোন একটা কোচিং সেন্টারে যে ওদের এনভায়রনমেন্টে এই বইটার উপরই পরীক্ষা দিব। এই সুযোগটা যদি কোনো কোচিং দেয় তাহলে সেখানে যাব, কিন্তু কোচিং সেন্টারের যে প্রশ্নে পরীক্ষা হয় এই প্রশ্ন আসলে মেন পরীক্ষার ধারে কাছেও নাই। ব্যারন, আচ্ছা ভাইয়া, কাপলান, এইগুলা কোনো বইয়ের জাতেই পড়ে না, ট্রাস্ট মি অর নট। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনাদের যেই ইয়েটা ওইখানে কি মানে মক টেস্ট দেওয়ার ও, আমরা সুযোগ ট্রেনার আছে? থেকে নেই, আমরা ট্রেনার 2 থেকেই শুধু মক নেই। ওকে আচ্ছা ভাইয়া, তাহলে ওইটা নিয়ে কথা বলবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আরমিন, কোশ্চেনস? আরমিন। ভাইয়া আমি যদি মার্চের লাস্টের দিকে এক্সাম দেই তাহলে এখন আমি কিভাবে মানে রিডিং অ্যাপ্রোচটা কিভাবে শুরু করব? ওই যে ফারদিনের মতনই, এখন হচ্ছে মার্চের 10 তারিখ পর্যন্ত শুধু স্কিল নিয়ে কাজ করব, লাস্টের 15 দিন পরীক্ষা দিব, টেস্ট দিব, দ্যাটস ইট। আমি বারবার বলতাছি, মক দিব, এর আগ পর্যন্ত আমি পড়ে যাব? শুধু পড়ে যাব। আচ্ছা আমি একটা জিনিস আমি জানি না যে কিভাবে বল করতে হয়, আমি কিন্তু আউট করতে পারবো না, এটা কিন্তু স্বাভাবিক জি একটা ব্যাপার। আমি জানি না রিডিং কিভাবে পড়তে হয়, কোন ওয়ার্ডটার ফাংশন কি, হ্যাঁ এইটাই আমি বুঝি না। যেমন এই যে 8 নম্বর কোশ্চেন এন্ড এর সাথে জড়িত, এইটাই আমি জানি না, আমি অ্যান্সারটা কোথা থেকে করব? এই বেসিক গুলো তো আগে জি ইমপ্রুভ করতে হবে, তাই না? আমি আন্দাজে পড়ে তো লাভ নাই। একটা না প্যাসেজ পুরাটাই একটা ফাংশনাইজড ওয়েতে সাজানো হয়, এই জিনিসটাই জানি না, যার কারণে রিডিং মনে হচ্ছে কঠিন, রিডিং পারতেছি না। ওকে আরমিন, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সোহাগী, কোশ্চেনস? ভাইয়া আমার কোশ্চেন হলো, আমি তো পরীক্ষা দিব হচ্ছে মেতে, সো আমি হচ্ছে কিভাবে পড়লে ভালো করব, মানে খুব ও, ভালো মে হবে? অনেক দেরি, আপাতত বেসিক নিয়ে কাজ করি, ক্লাসগুলো করতে থাকি। ওকে ওকে, ওকে, ঠিক মুভ আছে। অন, থ্যাংক ইউ। সো এখন আমরা যেটা যাব, আমরা হচ্ছে প্যারাগ্রাফ এফ এ যাব। যেহেতু প্যারাগ্রাফ এফ এ আমাদের কোনো কোশ্চেন নাই, সো আমরা অ্যাজ ইউজুয়াল এটা পড়ে যাব। প্যারাগ্রাফ এফ আমাদেরকে বলতেছে, দ্য অ্যাটেনশন ডিফিসিট ডিসঅর্ডারস আর ইন্ডিকেটিভ of neurological and genetic disorders and are characterized by difficulties with sustaining attention, effort and persistence, organization skills and in disinhibition. সোজা কথা, এখানে কতগুলা ডিফিকাল্টিস এর কথা বলছে। ডিফিকাল্টিস নাম্বার 1 এক, নাম্বার 2, নাম্বার 3 এন্ড নাম্বার 4, রাইট? কতগুলো ডিফিকাল্টিস এর কথা বলা হচ্ছে, দ্যাটস ইট, যেগুলো হচ্ছে নিউরোলজিক্যাল এন্ড জেনেটিক ডিসঅর্ডারের সাথে জড়িত। চিলড্রেন এক্সপেরিয়েন্সিং দিস ডিসঅর্ডারস ফাইন্ড ইট ডিফিকাল্ট টু স্ক্রিন আউট ইম্পর্টেন্ট ইনফরমেশন। যে তথ্যগুলো লাগে না সেগুলো তারা স্ক্রিন আউট করতে পারে না, দ্যাট মিনস অমিট করতে পারে না, ইট মিনস বাদ দিতে পারে না। অ্যান্ড ফোকাস অন এভরিথিং, তারা তখন করে কি সবগুলোর মধ্যে ফোকাস করে, যেটা আমাদের বাচ্চারা রিডিং এ করে, এটা উচিত না। ইন দ্য এনভায়রনমেন্ট রাদার দ্যান অ্যাটেন্ডিং টু এ সিঙ্গেল অ্যাক্টিভিটি। ব্যাকগ্রাউন্ড নয়েজ ইন দ্য ক্লাসরুম বিকামস এ মেজর ডিস্ট্রাকশন। সো ক্লাসরুমে যখন ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, এটা বাচ্চাদের ডিস্ট্রাকশন তৈরি করে, হুইচ ক্যান এফেক্ট দেয়ার এবিলিটি টু কনসেন্ট্রেট, যার কারণে বাচ্চারা তো কনসেন্ট্রেশন দিতে পারে না, যার কারণে মেবি বাচ্চারা
মনোযোগ দিতে পারে না। দ্যাটস ইট। ওকে, সো আমরা একটু চলে যাব প্যারাগ্রাফ নাম্বার জি তে, এবং প্যারাগ্রাফ নাম্বার জি আমাদেরকে কি বলে। প্যারাগ্রাফ নাম্বার জি আমাদেরকে বলতেছে চিলড্রেন এক্সপিরিয়েন্সিং an auditory function deficit can often find speech and communication very difficult to isolate and process when set against high levels of background noise. Oh my god, you know, যখন হাই লেভেল অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ তৈরি হয়, যখন কিনা হাই লেভেল অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ তৈরি হয়, তখন তাদের অডিটরি ফাংশন ডিফিসিট থাকার কারণে তারা স্পিচ অ্যান্ড কমিউনিকেশনের যেই ইস্যুটা, এটা তারা ডিফিকাল্টি ফেস করে। তারা মেইন আইডিয়াগুলোকে, মেইন টপিকগুলোকে আইসোলেট করতে পারে না। ওকে, so these levels come from outside activities that penetrate the classroom structure from teaching activities and other noise generated inside. সোজা কথা, কোন কোন জায়গা থেকে নয়েজ গুলো তৈরি হয় সেটা বলছে। একটা হচ্ছে আউটসাইড অ্যাক্টিভিটিস এর কারণে তৈরি হয়, একটা হচ্ছে টিচিং অ্যাক্টিভিটিস এর কারণে তৈরি হয়, অথবা ইনসাইডের কারণে তৈরি হয়, অর্থাৎ ক্লাসরুমের ভেতরেই নয়েজ তৈরি হয় অনেক সময়, which can be exacerbated by room reverberation. অনেক সময় এটা রুম রিভাইব্রেশনের কারণে, ভাইব্রেশনের কারণে আরো বেশি ওর্ডস হতে পারে, ওকে, এক্সারসাবেটেড হতে পারে। এই ওয়ার্ডটা দুইবার ব্যবহার করছে, সো যেই ওয়ার্ডটা জানবো না, এটা মানে হচ্ছে ওর্ডস করা, আরো বেশি খারাপ করা, ওই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করব, ওই ওয়ার্ডগুলো গুগল করে করে মুখস্থ করব। Strategies are needed to obtain the optimum classroom construction. আচ্ছা, আমরা যখন কোনো স্ট্র্যাটেজি নেই, দ্যাট মিনস আমরা এটাকে সলভ করতে চাই, আর needed to obtain the optimum classroom construction and perhaps a change in classroom culture and methods of teaching. কয়টা জায়গায় আমাদেরকে চেঞ্জ আনতে হবে? তিনটা জায়গায়। নাম্বার 1, অপটিমাম ক্লাসরুম কনস্ট্রাকশন করতে হবে, ক্লাসরুমের চেঞ্জ আনতে হবে, এবং টিচিং মেথডে পরিবর্তন আনতে হবে। In particular, the effects of noisy classrooms and activities on those experiencing disabilities in the form of auditory function deficit need thorough investigation. It means total investigation করতে হবে, total investigate করতে হবে। It is probable that many undiagnosed children exist in the education system with invisible disabilities. অনেক বাচ্চারা আছে যাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা করি নাই, আনডায়াগনোসড অবস্থায় রয়ে গেছে, তাদের অনেকেই ইনভিজিবল ডিসেবিলিটিস আসছে, আমরা হয়তো এটা জানিই না। Their needs are less likely to be met than those of the children with known disabilities. যাদের ডিসেবিলিটি আছে তাদেরকেই আমরা সবচেয়ে বেশি নজরটা দিচ্ছি, কিন্তু যাদের আছে কিন্তু আমরা জানি না, তাদেরকে ততটা নজরে দিচ্ছি না, তাদেরকে আমরা যতটা নজরে দিচ্ছি না। সো 9 নম্বর কোশ্চেন কি বলছে? What term is used to describe hearing problems of school children which have had not been diagnosed? You know which, যে হিয়ারিং প্রবলেমস অফ স্কুল চিলড্রেন কে এক্সপ্লেন করার জন্য এই হুইচটা ব্যবহার করা হয়েছে। এবার হুইচের মধ্যে যা বলা আছে, হ্যাভ নট বিন ডায়াগনোসড, ইট মিনস হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ার করি, হ্যাভ নট বিন ডায়াগনোসড ইট মিনস হচ্ছে আনডায়াগনোসড, একই কথা। তাদেরকে আমরা কি নাম দিয়েছি? ওই সকল বাচ্চা যাদের রোগটাকে আমরা নির্ণয় করি নাই, সেই সকল বাচ্চাদের নামটা আমরা কি দিয়েছি? ইনভিজিবল ডিসেবিলিটিস। তাদের নামটা আমরা কি দিয়েছি? ইনভিজিবল ডিসেবিলিটিস। So our answer must be invisible disabilities. That's it. Any questions, anyone? Raise your hand. Okay, no problem, move on. Paragraph number 8 আমাদেরকে কি বলে? প্যারাগ্রাফ 8 আমাদেরকে কি বলে? এখানে বলা হচ্ছে, the New Zealand government has developed a New Zealand disability strategy and has embarked on a wide-ranging consultation process. সোজা কথা, তারা কিছু স্টেপস নিয়েছে, তারা প্রবলেমটাকে সলভ করার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। The strategy recognizes that people experiencing disability face significant barriers in achieving a full quality of life. যাদের ডিসেবিলিটি আছে তারা জীবনের পরিপূর্ণতা পায় না, পরিপূর্ণতা অ্যাচিভ করতে পারে না ইন এরিয়া সাচ অ্যাজ অ্যাটিটিউড, এডুকেশন, এমপ্লয়মেন্ট, অ্যাক্সেস টু সার্ভিসেস। সোজা কথা, তাদের লাইফের কোনো পরিপূর্ণতা নাই।
যাদের ডিসেবিলিটি আছে তারা অনেক প্রবলেম ফেস করে। Objective 3 of the New Zealand disability strategy is to provide the best education for disabled people by improving education so that all children, youth learners and adult learners will have equal opportunities to learn and develop within their ability existing local school. তারা একটা প্রোগ্রাম চালু করেছে যার নাম হচ্ছে অবজেক্টিভ 3। অবজেক্টিভ 3 এর কাজ হচ্ছে সকল বাচ্চাদেরকে তারা শিক্ষা দিবে এবং ডেভেলপ করাবে তাদের স্কিলটা। সকল বাচ্চাদেরকে তারা শিক্ষা দিবে, সকল বাচ্চাদেরকে তারা তৈরি করবে, রাইট? কেন তৈরি করবে? যাতে করে তারা কি হয়, কারণ যাতে করে তারা ফুল কোয়ালিটি অফ লাইফ এনজয় করতে পারে, For a successful education, the learning environment is vitally significant. হ্যাঁ, definitely ভালো শিক্ষা পেতে হলে ভালো পরিবেশ পেতে হবে। So an effort to improve this is likely to be of great benefit to all children. So আমরা যখন এই যে একটা এফোর্ট দিচ্ছি, সকল বাচ্চাকে শিক্ষা দিব, লার্ন করাবো, রাইট? এটা ডেফিনেটলি সকল বাচ্চাদেরকে কি করবে, বেনিফিট দিবে, বাট স্পেশালি টু দোজ উইথ অর্ডিনারি ফাংশন ডিসেবিলিটিস, বাট বিশেষ করে তাদেরকে বেশি দিবে যারা হচ্ছে ডিসেবল পিপল। সো অবজেক্টিভ 3 এর কাজ হচ্ছে ডিসেবল এন্ড এবল পিপলদেরকে আরো বেশি ফ্লারিশ করা, আরো বেশি ইমপ্রুভ করা, কাইন্ড অফ দ্যাট, রাইট? সো আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এর হোয়াট পার্ট অফ দ্য নিউজিল্যান্ড। এখানে আমাকে কোশ্চেন কি করা হয়েছে, এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে what part of the New Zealand disability strategy aims to give school children equal opportunity? সকল বাচ্চাদের জন্য কারা কাজ করতেছে? Definitely objective 3 কাজ করতেছে, right? So your answer objective 3, that's it. Your answer objective 3. So please, if you have any questions, raise your hand. Oops. Okay. We have questions from Osman Goni. Please, Osman Goni, ask your questions. ভাইয়া, আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে এটা এডুকেশন, মানে এডুকেশন পার্টটা এটা মনে হয়েছিল, Oh কিন্তু no. ওর এডুকেশন কি পার্ট এখানে কোনো? না, একটা পার্ট না, এটা একটা এডুকেশন তো একটা পার্টের ভিতরে পড়ে। মানে এই যে বলছে ফর সাকসেসফুল এডুকেশন এন্ড লার্নিং এনভায়রনমেন্ট, তো আমি ভাবলাম যে এডুকেশনও এটা একটা পার্টের ভিতরে না পড়ে। না, ওরা এখানে একটা মডেলের নাম জানতে চাইছে, and this is model. না, আমি এটা পরে বুঝতে পারলাম আপনার ইয়ে দিয়ে যে এটা একটা প্রজেক্ট, অবজেক্ট, এটা একটা প্রজেক্টের নেম, ওইটাই এখানে মিন করা হয়েছে। No problem. You got it? জি, থ্যাংক ইউ। Thank you. Move on. Moving on to our next question, and that is আমরা আগেই করেছি ইনফরমেশন ম্যাচিং। সো 1 নম্বর কোশ্চেনে কি বলছে? 1 নম্বর কোশ্চেনে বলছে an account of, it means হচ্ছে ইনফরমেশন বা ডেটা, যাই বলি ইনফরমেশন বা ডেটা অফ ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ। হ্যাঁ, ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ কি? নিউজিল্যান্ড তার নিজের দেশের বাচ্চাদের হেল্প করার জন্য তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল। প্রথম লাইনেই আমরা বলেছিলাম তারা কিছু স্টেপ নিয়েছিল, রাইট? এরপরে অবজেক্টিভ 3 সকল বাচ্চাদের জন্য কাজ করেছে, দ্যাট মিন্স তার ইনিশিয়েটিভ নিয়েছিল, right? So your answer must be H. Any questions, anyone? Raise your hand. Okay. Questions from Aziz? No problem. Please, Aziz, ask your questions. Aziz. Koli, questions. ভাইয়া, গতকালকে যে ফার্স্ট ক্লাসটা ছিল ওইটা কিন্তু আমি জয়েন করতে পারি নাই, আমার খুব খারাপ লাগছিল, বিকজ আমি যে লিংক দিয়েছিলেন সেটাতে আমি ঢুকতে পারতেছিলাম না। তাই আমি বলছিলাম কি, এই যে সবাই যে টেক্সট করে বা এই যে হোমওয়ার্ক গুলা সেন্ড করে তারপর আপনার লিংকটা আমি খুঁজে পাই না, এটা হচ্ছে সমস্যা। নো, এরকম তো হওয়ার কথা না, কারণ আমি ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে, আমি 15 মিনিট বা 10 মিনিট আগে আমি লিংক দেই, সো এটা প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমার তো নোটিফিকেশন আসে না ভাইয়া। নোটিফিকেশন আসবে না, নিয়ম এইটাই। এতটুকু খুঁজে বের করতে পারবো না
দুবাই এয়ারপোর্টে যে কোন টার্মিনাল ধরা লাগবে সেটা খুঁজবো কিভাবে? ভাইয়া এক্সাক্ট Right? টাইম আপনি কি প্রতিদিন এই টাইমে ক্লাস নেবেন? আমি খুবই খুবই পাংচুয়াল, রিমেম্বার দিস। ওকে, আমি থ্যাংক ইউ বুঝতে ভাইয়া। পারছি, আমি খুবই পাংচুয়াল। থ্যাংক ইউ। ওকে। Okay. Oh, have more questions? Oh, we have Rumel. Rumel, questions. আসসালামু ভাইয়া। আসসালাম। ভাইয়া 17 ক্যামব্রিজ 17 এর ভাইয়া একটা টেস্ট 1 করতেছিলাম, ওইখানে আমি স্টাক হয়ে গেছি। Oh, no মানে problem. আজকে রেকর্ড দেওয়া হবে। এক নম্বর আচ্ছা, প্যাসেজ। হ্যাঁ, 1 নাম্বার প্যাসেজের ভাইয়া সমস্যাটা হচ্ছে যেগুলো আর কি সামারি, যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ যে ভিতরে যেগুলো থাকে, বক্সের ভিতরে যে ভোকাবুলারি মানে ওয়ার্ড গুলো থাকে, ওগুলোর সাথে তো ম্যাচ করে আর কি রিডিং থেকে ম্যাচ করাতে হয় আর কি। নো প্রবলেম, আমি এইটা দিয়ে দিব। টেকনিকটা কি হবে? দিয়ে দিব, আমি আজকে দিয়ে দিব। ওকে। আচ্ছা, আর একটু কথা হচ্ছে ভাইয়া, আমার ওইটা দেখা যায় যে রিডিং এ 20 পর্যন্ত স্টাক হয়ে যাচ্ছে আর কি, 20 এর বেশি হচ্ছে না। ও রুমেল, রিমেম্বার 20 পাওয়ার জন্য যে পরিমাণ ভোকাব জানা দরকার আমি ওইটা জানি, এর কারণে আমি 20 পাচ্ছি বা 22 পাচ্ছি বা 18 পাচ্ছি। বাট আমার মনে এরপরে যে হচ্ছে আরো জানা দরকার ওইটা আমার মাথায় নাই। হ্যাঁ, আর এটার জন্য আই থিংক আমার ভোকাবুলারিটা একটু ইমপ্রুভ করা উচিত, মানে অবশ্যই, আরেকটু না, অনেক অবশ্যই। বেশি করা উচিত। এবং আরেকটা আর্টিকেলটা বিষয় পড়া হচ্ছে উচিত। র‍্যাপিড পড়তে পারি কিনা, র‍্যাপিড পড়তে পারি কিনা এটা হচ্ছে বড় ব্যাপার। ওকে। আচ্ছা, আর ভাইয়া এখন কি তাহলে আমি আপাতত মানে টেস্ট না দিয়ে শুধুমাত্র মানে রিডিং গুলো একটু পড়ার চেষ্টা করব, স্কিল নিয়ে কাজ করব, আর কিছু না, নয়তো আচ্ছা বিপদ হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। Okay, move on. Oh, we have more questions. Pranti, questions. ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, ভাই আমি আর্টিকেল যে পড়তে বলছিলেন ভাই, অলরেডিটা পড়লে আমি কিছুই বুঝি না। কারণ আমি ভোকাবুলারি জানি না, সহজ হিসাব। ওইটার জন্যই মানে আমি ওইটা পড়ে কিছুই বুঝতেছি না। এর মেইন কারণ হচ্ছে আমি অনেক ওয়ার্ড জানি না, নাথিং এলস। সো লার্ন vocabs. Okay. ওকে। Rhythm. No. হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া ভোকাব ইমপ্রুভের জন্য কি করব? পড়তে হবে, নাথিং এলস। হ্যাঁ ভাইয়া, কিন্তু আর কি কোথা থেকে পড়বো? মানে আইএলটিএস ভোকাবুলারি যে বই পাওয়া যায় ক্যামব্রিজের, ওটা পড়বো নাকি মানে কোথা থেকে পড়বো? যেখান থেকে ইচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে একটা মাথার মধ্যে 2000 ভোকাবুলারি রাখতেই হবে। যেখান থেকে ইচ্ছা পড়ি, কিন্তু ভোকাবুলারি মাথায় রাখতেই হবে। ওকে। ভাইয়া সিনোনিম সহ এগুলো দেখতে হবে নাকি? অবশ্যই, অবশ্যই। কিন্তু আইএলটিএস এর যে ভোকাবুলারি ওটার মধ্যে তো সিনোনিম নেই, শুধু না থাকলে অর্থ গুগল করে দেওয়া। পড়বো। রিমেম্বার, যদি না থাকে তাহলে গুগল করে পড়বো। একটা জিনিস নাই আচ্ছা, মানে এটা না যে আমি ওটা রেখে দিব, ওটা আমাকে গুগল করে অবশ্যই পড়তে হবে। ওকে। ওকে, তাহলে আইএলটিএস এর যে ভোকাবুলারি বই আছে আমার কাছে, আমি ওটা থেকে ইমপ্রুভ করবো না? ওটা ভালো হবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। Thank you. Questions from Aziz. Questions. আসসালামু আলাইকুম। জি আসসালাম। ভাই, আমি এক নাম্বার প্রশ্নটা বুঝছি না। এন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল পলিসি যে You know account, it means হচ্ছে ডেটা, it means হচ্ছে ইনফরমেশন। আমাদের এখানে একটা তথ্য দেওয়া হয়েছে। ন্যাশনাল মিন্স হচ্ছে নিউজিল্যান্ডের গভর্নমেন্ট কাজ করছে। পলিসি ইনিশিয়েটিভ, আমরা এখানে বলেছিলাম যে তারা অবজেক্টিভ 3 সকল বাচ্চাদের মধ্যে এডুকেশনটাকে ইমপ্রুভ করানোর বা ডেভেলপ করানোর ট্রাই করতেছে। দ্যাট ইজ নোন অ্যাজ পলিসি ইনিশিয়েটিভ। সো ইউর অ্যান্সার মাস্ট বি এইচ। ওকে আজিজ? জি ওকে ভাই, আসসালামু আলাইকুম। ফারদিদ। আচ্ছা ভাইয়া, আপনি র‍্যাপিড রিডার যে কথাটা বললেন, মানে তাড়াতাড়ি করার জন্য আমার কি প্রসিডিউর ফলো করা লাগবে? ও শুধু পড়তে থাকি, পড়তে পড়তে দেখবে একসময় ব্রেন কাজ করতেছে। ওকে। ভাই আমি এমনি পড়ি, কিন্তু আস্তে আস্তে পড়া হয়, মানে পড়ি লাভ পুরো নাই। লাইনটা বুঝি কিন্তু টাইম লেগে যায়। হ্যাঁ, এটা করতে থাকি, এটা করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। ওকে, একসময় ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। ওভার। Okay, this is the last paragraph. So this is the last paragraph. This is I. এবং এখানে বলা হচ্ছে a number of countries are already in the process of formulating their own standards for the control and reduction of classroom noise. আগের প্যারাটা ছিল প্যারাগ্রাফ এইচ এ, শুধুমাত্র নিউজিল্যান্ড কাজ করতেছে সেইটা। আর এখানে হচ্ছে অনেকগুলা কান্ট্রি এখন ক্লাসরুমের নয়েজটাকে রিডাকশন বা কন্ট্রোল করার জন্য তারা অলরেডি ইন দ্য প্রসেস, তারা অলরেডি কাজ করতেছে, স্টেপ নিয়েছে, বা তারা অলরেডি স্টেপ নিয়েছে।
নিউজিল্যান্ড উইল প্রবাবলি ফলো দেয়ার এক্সাম্পল। সো নিউজিল্যান্ড ডেফিনেটলি তাদেরটা তো ফলো করবে। দ্য লিটারেচার to date on noise in school rooms appears to focus on the effects on school children in general, their teachers, the hearing impaired. Only limited attention appears to have been given to those students experiencing other disabilities involving auditory function deficit. যাদের ডিসেবিলিটি আছে তাদের উপর অ্যাটেনশনটা কম, যাদের অডিটরি ফাংশন ডিফিসিট আছে তাদের উপর লিটল অ্যাটেনশন দেওয়া হয়, দ্যাট মিন্স তাদেরকে ইগনোর করা হয়, তাদেরকে কেয়ার করা হয় না। It is imperative that, it means it is important that, it is vital, it is vital, it is important that the needs of these children মানে disabled children are taken into account, that means তাদেরকে কনসিডার করতে হবে in the setting of appropriate international standard, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড ফলো করা হবে to be promulgated in the future, যাতে করে ভবিষ্যতে তার অনেক ভালো কিছু করে। promulgated means হচ্ছে তার অনেক বেশি ফেমাস হবে, তার অনেক বেশি, এখানে আসলে ওই রকম বলে না, এখানে বলতেছে তারা তাদের লাইফটা ভালোভাবে লিড করবে, তারা তাদের লাইফটা যাতে ভালোভাবে লিড করতে পারে, দ্যাটস ইট। সো এবার আমাদের ফলোইং ইনফরমেশনের লাস্ট কোশ্চেনের অ্যান্সার হবে 4। কেন? এ ডিমান্ড ফর সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশনস, এ ডিমান্ড ফর সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন, রাইট? এখানে বলেই দিয়েছে একটা ডিমান্ড, দ্যাট দ্য নিডস দ্যাট মিনস এটা একটা ডিমান্ড, যে জিনিসটা আমাদের লাগে সেটা একটা ডিমান্ড। সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড, রাইট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সেটা ডেফিনেটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হতে হবে, রাইট? যেটা সুইটেবল সেটা ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, রাইট? সো এইচ এর অ্যান্সার মাস্ট বি আই, এইচ এর অ্যান্সার মাস্ট বি আই। ওকে, দ্যাটস ইট। সো এবার লাস্ট ওয়ান, আমাদের একটা কোশ্চেন দেয়া আছে, এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য রাইটার্স ওভারঅল পারপাস ইন রাইটিং দিস আর্টিকেল? রাইটার কেন এই আর্টিকেলটা লিখছে? এই জাতীয় কোশ্চেন অ্যান্সার করতে হলে প্রসেস অফ ইলিমিনেশনে যেতে হয়, ইট মিনস হচ্ছে যেটা পড়ো নাই তারে বাদ দাও, ঘটনাটা হচ্ছে এটা। প্রসেস অফ ইলিমিনেশন মিনস হচ্ছে তুমি যা পড়ো নাই তারে বাদ দাও, ওকে, দ্যাটস ইট। সো 1 নম্বরে বলা হচ্ছে টু ওভারকাম ডিফারেন্ট মেথডস অফ ডিলিং উইথ অডিটরি প্রবলেমস, অডিটরি প্রবলেমটাকে ডিল করার জন্য অনেকগুলা মেথডের কথা বলছে। রাইটার অনেকগুলা মেথড দেখাইছে প্যাসেজে? ডেফিনেটলি না। টু প্রোভাইড সলিউশনস ফর ওভারলি নয়েজি লার্নিং এনভায়রনমেন্ট, অনেক বেশি নয়েজি লার্নিং এনভায়রনমেন্টের কথা কি রাইটার বলেছে, নাকি নয়েজি লার্নিং এনভায়রনমেন্টের কথা বলছে? অনেক বেশি, ওভারলি, এই শব্দটা আমরা কোথাও পাই নাই, এটা খুবই এক্সট্রিম লেভেলের ওয়ার্ড, তো এটাও বাদ। ডিতে যে দেখবো টু প্রমোট নিউজিল্যান্ড অ্যাজ এ মডেল, নিউজিল্যান্ডকে মডেল হিসেবে আদার কান্ট্রিজের সামনে প্রেজেন্ট করছে। লাস্ট প্যারায় বলছে নিউজিল্যান্ড অন্য কান্ট্রিকে ফলো করবে, উইল ফলো, আর এখানে বলছে নিউজিল্যান্ডকে অন্য কান্ট্রি ফলো করবে, দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু প্যাসেজ এটা ফলস। সো এটাও নাই, তাহলে অ্যান্সার হচ্ছে সি। কথা হলো অ্যান্সার সি কেন? টু ইনক্রিজ অ্যাওয়ারনেস, বারবার প্রবলেম গুলো বলে তিনি অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছেন অফ দ্য সিচুয়েশন অফ চিলড্রেন উইথ অডিটরি প্রবলেমস, যে সকল বাচ্চাদের অডিটরি প্রবলেম আছে তাদের বিষয়টা আলোচনা করে তিনি এটাকে আরো বেশি অ্যাওয়ার তৈরি করতে চেয়েছেন। সো অ্যান্সার মাস্ট বি সি। ওকে, সো প্লিজ দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস, আই নিড টু জয়েন অ্যানাদার ক্লাস। সো আমি আর আলোচনা করব না, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে ক্লাসটা আপলোড হওয়ার পরে অবশ্যই কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ উত্তর দিব। থ্যাংক ইউ।